গুড মর্নিং ফ্রেন্ডস। নতুন বছরের প্রথম দিনে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে ব্লগটা আমি শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকাল 9টা মতন বাজে। আমরা রেডি ফেডি হয়ে মা মেয়ে মিলে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাবার দোকানে পুজো হবে, সেখানেই যাব। তো জামাইবাবুকে বলেছি একটু ছেড়ে দিয়ে আসতে, ওখান থেকে অটো করে চলে যাব। তো জামাইবাবু অটোতে তুলে দিল আমাদেরকে। তো আমার মেয়ে জামাইবাবুকে হাই জানাচ্ছে। তো অটোতে উঠে আমরা যাচ্ছি বাবার দোকানে। ওখানে আজকে গণেশ পুজো। তো সারাদিন কি কি করলাম সেটাই আজকে সবার সামনে একটু তুলে ধরছি। তো ওখানে গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে। তো প্রথমে ভাই দেখলো আমার মেয়েকে ভাই কোলে নিয়ে নিল। তো এখন বোনরা এখনো লক্ষ্য করিনি আমি যে এসছি। তো আমি তো ভাবলাম প্রথমে বোন এক্সাইটেড হয়ে যাবে আমাকে দেখে, কিন্তু না, ওর মনটা একদম একটু খারাপ ছিল মনে হয়, কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি। বাবা খুব ব্যস্ত, আর এদিকে ঠাকুরমশাই পুজো করছে। এবার বোন বলল, দেখ কে এসছে। শুধু একটা মুচকি হাসি দিল। আমি জানি ও মনে মনে হয়তো রাগ করে ফেলেছে। তো কোনো ব্যাপার না, ওর রাগ ভাঙাতে আমার বেশিক্ষণ টাইম লাগে না। তো বৌমণি বলছিল, মানে ভাইয়ের বউ বলছিল, তুমি বললে শাড়ি পরে আসবে, তো এখন কুর্তি পরে এসছো। তো বললাম সময় পাইনি, তাড়াহুড়ো করে ওই কুর্তি পরেই চলে এসেছি। তো আমি আবার ওকে বললাম, দেখো না জানিয়ে পড়েছি, তাও সেম সেম কালার হয়ে গেছে। তো এখানে পুজো হচ্ছে। আমি যাওয়ার আগেই পুজো শুরু হয়ে গেছিল। এই যে কাকিমণিও এসছে। তো আমার মেয়ে তো মামার কোলে উঠে গেল। তো মোটামুটি সবই রেডি, আমার জন্য কিছুই বাকি রাখেনি, তাই বলছিলাম। তো দোকানটা না সুন্দর করে সাজিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। আমি বললাম, কে সাজিয়েছে? তো বাবা বলল, ভাই আগের দিন রাতে অনেক রাত করে সাজিয়েছে, সেটাই বলছিল। তো পুজো টুজো হয়ে গেল। এখন পাশে কাকুর দোকান, তো কাকিমা আসেনি, একটু বাড়িতে অসুবিধে ছিল, যার জন্য বোন আবার কাকুর ওখানে রেডি করছিল, সব কিছু রেডি করে দিচ্ছিল, কারণ ঠাকুরমশাই এখানে এসেও পুজো করবে, ওখানের পুজো হয়ে গেছে। তো একটু ভাইয়ের বউকেও দেখাচ্ছিলাম, ও টের পায়নি ভিডিও করেছি, তাই বললো যে তুমি ভিডিও করছো। আমি বলছি, তাহলে একটু হাই বলো। তো ভাইয়ের বউ হাই বলে দিল। ওকে ভালোবেসে আমিও বৌমণি বলেই ডাকি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে বোন ঠাকুরের ওখানে। তো ওটাই ভিডিওতে দেখাচ্ছিলাম, কি সুন্দর ঘরটা সাজিয়েছে, বেলুন টেলুন দিয়ে, ফুল দিয়ে। বাবাকে বললাম, ঘরটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছো। বাবা বলছে, এত কাজের চাপ ছিল, তো রং করাই হয়নি। আমি বললাম যে বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো বোনের কুলে উঠে গেছে আমার মেয়ে, ওর ঘুম পেয়ে গেছিল মোটামুটি তখন 11টা 12টা বাজে। তো পুজো টুজো কমপ্লিট। তো এখন প্রসাদ রেডি করার প্রস্তুতি চলবে। আমার মেয়ে হাই তুলছিল, ওর ঘুম পেয়ে গেছিল, সত্যিই ঘুম পেয়ে গেছিল। দেখো এখানে আমি রেডি করছি, বোনকে বললাম, তাহলে তুই এখন একটু রেস্ট নে, আমি রেডি করে দিই প্রসাদের থালাগুলো, কারণ তুই তো অনেক কাজ করে ফেলেছিস, আমি তো কিছুই করিনি। তো উপোস ভাঙতে চাইছিল না, আমি জোর করে ওকে একটু খাইয়ে দিলাম, উপোসটা ভাঙলাম।
তো এখন সব কিছু ওখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে ফিরছি। সবার হাতে হাতে না একটা করে ব্যাগ দিয়ে দিয়েছিলাম। তো বললাম যে তাহলে একবারই সব চলে যাবে। তো পুজোর থালা টালা ছিল ওখানে, থালা প্রসাদ সব নিয়ে আমরা বাড়িতে আসছি। তো বোনকে বলছিলাম যে তোর ফোনের মতন তো আমার ফোনটা এত ভালো না, ভালোভাবে ফটোগুলো আসছেও না। বলছি তাহলে তোর তোর মতন আমাকে একটা ফোন কিনে দিবি। বোন বলছিল ঠিক আছে, আমি নতুন ফোন কিনবো আর আমারটা তোকে দিয়ে দেবো। আমি বলছি চল ঠিক আছে। এবার বাড়িতে চলে এলাম। ভাই একবারে বাজার করে নিয়ে এসছিল, মাছ মাংস সব একবারে নিয়ে এসছে। বলছে যে আর যাবো না, একবারে নিয়ে চলে যাই। তো গেটের সামনে কাকি মাকে ডাকছিল, ঘর থেকে তো শোনা যায় না, মা শুনতেই পাচ্ছিল না। তো ওখানে আমি কিছুক্ষণ মাকে ডাকলাম, তারপর ফোন করেছি। তারপর বোন বলছিল যে বাবাও যদি ভেতরে থাকে কেউ শুনতে, ওখান থেকে শোনাই যায় না, বাইরে অনেকক্ষণ ওয়েট করতে হয়, আধ ঘন্টার মতন। তো ওগুলোই কথা হচ্ছিল ওখানে। চলো, আলটিমেট মা টের পেলো আমরা এসছি। তো মার শরীরটা ভালো ছিল না, যার জন্য যায়নি দোকানে। তো আলটিমেট দরজাটা খুলে দিল। তো এবার ওখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বলছে যে কিরকম লাগলো কাজ করতে, জিভ ভাঙাচ্ছিল। আমি বলছি ও বুঝতে পারিনি আমি যে ভিডিও করছি, বুঝতে পারিনি। তো বলছিল, আমি বলছিলাম যে দেখো ওটা ফেসবুকে ছেড়ে দিব। তো বলছিল না 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 একদম ছাড়বি না। আমি বলছি না আমি ছাড়বই, তুমি সবাইকে জিভ ভাঙিয়ে দিলে আমি ছাড়বই। তো এখন ঘরে ঢুকছি, সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। দেখো আমি তো আর কিছু নেইনি, আমি নিয়েছি লাড্ডুর বাটিগুলো, কারণ আমার ফেভারিট, আমি তো লাড্ডু খেতে মানে মিষ্টি আমার খুব পছন্দের জিনিস। তো আমি ভাইয়ের কাছে বললাম যে আমাকে লাড্ডুর ব্যাগটা দিয়ে দে, আমি নিয়ে যাই, কারণ ওগুলো তো বেশিরভাগটা আমার পেটেই ঢুকবে। এবার আমি না একই রকম এবার কুর্তি কিনেছি, যে সবাই একই রকম কুর্তি পরবো। তো বৌমনিকে বললাম যে তুমি একটু কুর্তিটা পরে এসো, ফিটিং হয় কিনা দেখবো। ও পরে এসছে, বোনকে এত বলছি ও পরেইনি। আর মাকে আমি বলছি মা তুমি এটা কি পরেছো, আমরা তো লক্ষ্যই করিনি, এটা নতুন ডিজাইনের ব্লাউজ নাকি। অ্যাকচুয়ালি ভাইয়ের গেঞ্জিটা মা পরে নিয়েছিল, সেটা দেখাচ্ছি, আর মা কি লজ্জা পেয়েছে, বলে কি না 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 তুলিস না একদম। আমি বলছি না এটা তুলবো, আর আমি ভিডিও করব, আর এটা হচ্ছে পোস্ট করব, সবাই দেখুক তুমি নতুন ডিজাইনের ব্লাউজটা পরেছো। এবার সবাই আস্তে আস্তে মানে ওখানে সবাই একটু গল্প সল্প হলো। তো বাবা আমার মেয়ের জন্য ওই জামাটা কিনেছে, খুব বেশ ভালোই লাগছিল জামাটা, ভীষণই সুন্দর, হোয়াইট আর রেডের মধ্যে, ভীষণই ভালো লাগছিল। আচ্ছা যাই হোক, এখানে এসে খাওয়া দাওয়া হলো অনেক কিছু। তো আমরা তো খাবার নিয়েই ব্যস্ত। তো এখানে না সবাই মিলে সবাইকে প্রণাম করা শুরু করেছি, যে যে বড় প্রণাম করেই বলছি টাকা দাও, প্রণাম করেই বলছি টাকা দাও। এখানে কিছুক্ষণ মজা হলো। তো তারপর আমরা বিকেল দিকে সবাই মিলে ঘুরতে চলে গেছি, তো সেটা একটু দেখাচ্ছি। দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেলে, তো সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছিল। আর কি করা যাবে, চলো একটু এদিক ওদিক কোচবিহার শহরটা ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে এসেছি। বাই বাই, টাটা সবাইকে।